কি বন্ধুরা, মনে হচ্ছে এটা চিকেন তন্দুরি। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে ছেলের আবদারে চিকেনের রেসিপিটি করে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা ভাত বা রুটি কিংবা শুধুও খেতে দারুণ লাগছে। এর যে মশলাটা ওটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটি করার জন্য আমি মুরগির যে লেগ পিস থাকে, মানে যেটা পায়ের দিকের অংশ থাকে, সেখান থেকে 3 টুকরো মাংস আমি নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুন বাটা, তার সঙ্গে অ্যাড করে দিলাম একটুখানি আদা বাটা, আদাটা না দিলেও চলবে, আর এর সঙ্গে পেঁয়াজ বাটা। তো এইগুলো দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পিসের সঙ্গে খুব ভালোভাবে এই হাত দিয়ে এইভাবে মেখে নেব। তো মেখে দিয়ে আবার এটাকে 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবার এর সঙ্গে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। যেহেতু অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এর ওপর দিয়ে আবার একটু নুন মাখিয়ে দিলাম, কারণ নুন মেশানো জলটা কিন্তু ঝরে গেছে। তো এর ওপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলায় আরও দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। মোটামুটি সব ধরনের গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাতে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, মশলাগুলো যাতে ভেতরে ঢুকে যায়। এই জন্য হাত দিয়ে এরকমভাবে রগড়ে রগড়ে মেখে নিতে হবে। রোজ রোজ চিকেনের রেসিপি খেয়ে কিন্তু আর ভালো লাগছে না, ওই জন্যই ছেলের আবদার, মা একটু আজ অন্য রকম করো, অন্য রকম করো। তো ভাবলাম দেখি এইভাবে করে দেখি কেমন হয়। এইবার এই চিকেনের ওপর দিয়ে 1 চামচ টমেটো সস, পরে কিন্তু আমি আর 1 চামচ টমেটো সসও আবার অ্যাড করব, কিন্তু এখন আপাতত 1 চামচ অ্যাড করে দিলাম। এর মধ্যে চিলি সস অ্যাড করে দিলাম 1 চামচ, আর অ্যাড করব 1 চামচ মতো সয়া সস। সব সসগুলো অ্যাড করা হয়ে যাওয়ার পর আমি আর 1 চামচ মতো সর্ষের তেল, 1 চামচ না, এখানে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করতে হয়েছে। তো দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম। আর উপরে একটু আমি চিকেন মশলাও অ্যাড করে দিলাম, আর চিকেন মশলা এর সঙ্গে মিশে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে, আর গন্ধটাও খুব সুন্দর হবে। সব ধরনের মশলা মাখানোর পর কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এইবার আমি এইদিকে একটা প্রেসার কুকার ভালো করে গরম করে তাতে সাদা তেল দিয়ে পুরো প্রেসার কুকারটা ভালো করে মাখিয়ে নিলাম। একদমই অল্প তেল দিতে হবে, যেমন আমরা তেল ব্রাশ করে নিই সেই রকম করে নিলেও হবে। তার উপরে ওই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাও ওপর থেকে দিয়ে দেব। তারপরে আর এই সময়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে আর মাংসটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। তো চিকেনটাকে খুন্তি দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। তারপর আমি এর ওপর দিয়ে একটু টমেটো সসও দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে কিন্তু লাগিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই থাকবে। কুকারের ঢাকনা খুলে আবার গ্যাসটাকে খুব বাড়িয়ে দিয়ে বেশ একটু ভালো করে কষে নিতে হবে, আর মশলাটা যাতে একটু পোড়া পোড়া হয় ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দেখো কি সুন্দরভাবে রেডি, একদম চিকেন তন্দুরির মতন খেতে হয়েছে।